শনিবার ছিল এবং বাবলি তার বাইক নিয়ে রাস্তায় যাচ্ছিল। তখন সে রাস্তায় একটা দোকান দেখতে পায়। বাবলি ভাবে যে দোকানে সে কিছু খেয়ে নেবে। বাবলি তার বাইক দাঁড় করিয়ে দোকানের ভেতরে চলে যায়। সবচেয়ে প্রথমে সে সিঙ্গাড়া খায়, তারপর সে দুটো কচুরি অর্ডার করে, তারপর সে কিছু চিপস খায়। কিন্তু ততক্ষণেও বাবলির পেট ভরেনি, তার আরও খিদে পাচ্ছিল। সে আবারও কাউন্টারে কিছু নিতে যায়। কাউন্টারে এই সময় 3টে জিনিস রাখা ছিল, রসগোল্লা, গুজিয়া এবং কিছু নোনতা জিনিস। তো তোমরা কি বলতে পারবে বাবলি এগুলোর মধ্যে কোন জিনিসটা খাবে? ভালো করে প্যাটার্নটাকে বোঝো। বাবলি সবচেয়ে প্রথমে সিঙ্গাড়া, তারপর কচুরি, তারপর চিপস খেয়েছে। অর্থাৎ বাবলির চটপটে এবং নোনতা জিনিস পছন্দ। এবার রাখা 3টে জিনিসে রসগোল্লা এবং গুজিয়া তো মিষ্টি, অর্থাৎ সে মার্চি খাবে। বাবলি মার্চি খেতে থাকে, তখনই তার মাথা ঘোরাতে শুরু করে এবং সে দোকানদারকে জল আনতে বলে। দোকানদার যখনই জল নিয়ে তার কাছে আসে, বাবলি নিচে পড়ে যায় এবং মাটিতে সব মাটি ছড়িয়ে পড়ে। এটা দেখে দোকানদার খুব ঘাবড়ে যায় এবং বাবলিকে তুলে দোকানের বাইরে চলে আসে। সেই দোকানদারের কাছে কোনো গাড়ি ছিল না, তাই সে রোডে দাঁড়িয়ে লিফট চায়। এই সময় রোডে 3টে গাড়ি আসছিল। তোমরা কি 3টে গাড়ি দেখে বলতে পারবে সেই দোকানদার কার কাছ থেকে লিফট নেবে? ভাবো ভাবো। ভালো করে দেখো, প্রথম গাড়িতে তো অনেক লোক বসে আছে এবং দ্বিতীয় গাড়ি অ্যাম্বুলেন্স এবং এমার্জেন্সিতে যাচ্ছে, তার লাইটটাও জ্বলছে। সেটাকে দাঁড় করালে হয়তো দাঁড়াবে না, কিন্তু তৃতীয় গাড়িটা পুলিশের এবং পুলিশ তার সাহায্য নিশ্চয়ই করবে। সেই দোকানদার পুলিশের গাড়ি আটকে নেয় এবং তারা তখনই বাবলিকে নিয়ে হসপিটাল পৌঁছে যায়। হসপিটালের বাইরে 3টে এন্ট্রি গেট তৈরি ছিল। প্রথম এন্ট্রি গেট সাধারণ পেশেন্টদের জন্য ছিল, দ্বিতীয় রুমের ভিতরে সব ডাক্তারদের অফিস ছিল এবং তৃতীয় এমার্জেন্সিওয়ালা এন্ট্রি গেট ছিল। তো তোমরা কি বলতে পারবে দোকানদার বাবলিকে নিয়ে কোন গেট দিয়ে ভেতরে যাবে? ভাবো ভাবো। প্রথম তো নর্মাল পেশেন্টের জন্য এবং তৃতীয়টা এমার্জেন্সির জন্য। কিন্তু মন দিয়ে দেখো, এমার্জেন্সি ওয়ার্ডে অনেক ভিড় রয়েছে এবং সেখানে অধিকাংশই সিরিয়াস কেসের পেশেন্ট। সেখানে গেলে হয়তো ওয়েট করতে হবে, তাই দোকানদার দেরি না করে তৃতীয় গেটের ভেতরে চলে যায়। সেখানে 2-3জন ডাক্তার খাবার খাচ্ছিল। বাবলিকে এই অবস্থায় দেখে সব ডাক্তাররা খাবার দাবার ছেড়ে দিয়ে তাকে ভেতরে নিয়ে যায়, কিন্তু বাবলি মারা গিয়েছিল। একজন ডাক্তার সেই দোকানদারকে বলে, সরি স্যার, কিন্তু একে দেখে মনে হচ্ছে এনার মৃত্যু 10 মিনিট আগে হয়ে গেছে। অর্থাৎ এই লোকটা আমার দোকানেই মারা গেছিল। আমি আমার সব চেষ্টা করেছি, কিন্তু আমি একে বাঁচাতে পারিনি। এবার পরবর্তী তদন্ত ডিটেকটিভ মেহুলি করবে। সেই দোকানদারটা তদন্তের জন্য বিখ্যাত গোয়েন্দা মেহুলকে ডেকে নেয়। মেহুল সবচেয়ে আগে সেই লোকটা ডেড বডিটাকে ভালো করে চেক করে। তো তার পকেটে একটা পার্স পাওয়া যায়। মেহুল সেই পার্সটাকে খোলে, তো তাতে তার আইডি কার্ড পড়েছিল। এর নাম ছিল বাবলি, আর এ একজন ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করত। মেহুল বাবলির ডেড বডি নিয়ে ডক্টর সঞ্জনা ল্যাবে যেতে শুরু করে। সেই হসপিটাল থেকে ডক্টর সঞ্জনা ল্যাবে যাওয়া 3টে রাস্তা ছিল। প্রথম রাস্তা হাইওয়ে দিয়ে যায়, কিন্তু হাইওয়ের পাশেই একটা মেলা ছিল যেখানে অনেক ভিড় রয়েছে, লক্ষ লক্ষ লোক রয়েছে। দ্বিতীয় রাস্তা বেশ লম্বা এবং মেহুলের টাইম লাগতে পারে। তৃতীয় রাস্তায় কোনো টেররিস্ট বোম রাখার ধমকি দিয়েছে, রাস্তাটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে পুলিশ সার্চিং করছে। তোমরা কি বলতে পারবে 3টের মধ্যে মেহুল কোন রাস্তাটা নেবে? ভাবো ভাবো। মেহুল তৃতীয় রাস্তা দিয়ে যেতে পারবে না এবং দ্বিতীয় রাস্তায় অনেক টাইম লেগে যাবে। মেহুল প্রথম রাস্তা দিয়ে যাবে, যদিও প্রথম রাস্তায় মেলা লাগানো রয়েছে, কিন্তু সেটা হাইওয়ে এবং হাইওয়ে এইভাবে বন্ধ হতে পারে না। মেহুল হাইওয়ের রাস্তা ধরে এগিয়ে যায়। সেখানে অনেক ভিড় ছিল, কিন্তু পুলিশ খুব ভালোভাবে সবকিছু ম্যানেজ করে নিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই মেহুল ডক্টর সঞ্জনা ল্যাবে পৌঁছে যায়। ল্যাবের দরজাটা একটা লজিক্যাল পাসওয়ার্ড দিয়ে বন্ধ ছিল। জলের বোতল, টিস্যু পেপার, স্টিলের গ্লাস বা কাগজের বাটি, 4টের মধ্যে কোনটা ওয়ান আউট? ভালো করে ভাববে।
জলের বোতল, টিস্যু পেপার এবং কাগজের বাটি এগুলো একবারই ইউজ হয় এবং তারপর আমরা সেটাকে ফেলে দিই। কিন্তু স্টিলের গ্লাস আমরা বারবার ব্যবহার করি, সেটাকে ফেলি না। তাই এটা অড ওয়ান আউট। মেহুল সেটা প্রেস করে এবং ল্যাবের ভেতরে চলে যায়। যদি তোমরা অন্য কোনো লজিক ভেবে থাকো তাহলে আমাকে কমেন্ট করে বলো। ল্যাবের ভেতরে ডক্টর সঞ্জনা বাবলির ব্লাড টেস্ট করে এবং মেহুলকে বলে, মেহুল, এর ব্লাডে পয়জন আছে, অর্থাৎ একে বিষ দেওয়া হয়েছে। আমাকে সেই দোকানদারকে জিজ্ঞাসাবাদ করতে হবে, কারণ বাবলি শেষ সময়ে সেখান থেকে কচুরি এবং সিঙ্গাড়া খেয়েছিল। মেহুল হসপিটাল থেকে এই দোকানদারের অ্যাড্রেস নিয়ে নিয়েছিল। মেহুল তার গাড়ি করে সেখানে পৌঁছে যায়, কিন্তু সেখানে 3টে মিষ্টির দোকান ছিল। কিন্তু মেহুল বুঝতেই পারছিল না যে সেই দোকানদারের দোকানটা কোনটা। তোমরা কি এবিসিকে দেখে বলতে পারবে সেই দোকানটা কোনটা হবে? ভালো করে ভাববে। প্রথম এবং তৃতীয় দোকানে বেশ ভিড় রয়েছে এবং লোকেরা আরামসে সিঙ্গাড়া এবং মিষ্টি খাচ্ছে, কিন্তু দ্বিতীয় দোকানে কোনোই লোক নেই এবং কাউকেই দেখা যাচ্ছে না। অর্থাৎ এই দোকানটাই সেই দোকানদারের হবে, কারণ আজই তার দোকানে একটা লোক মারা গেছে। তাই দোকানটা এত শান্ত। মেহুল দোকানের ভেতরে যায়, তো সেই দোকানদারটা ভেতরে বসেছিল। মেহুলকে দেখা মাত্রই সেই দোকানদারটা দাঁড়িয়ে পড়ে এবং মেহুলকে বলে, স্যার, ওই লোকটার কারণে আমার সব ব্যবসা বন্ধ হয়ে গেছে। এই আমার দোকানে আসছে না স্যার, আমি অনেক চিন্তিত স্যার। চিন্তা করো না, যদি তুমি কিছু না করে থাকো তাহলে আমি তোমাকে কিছুই হতে দেবো না। তারপর মেহুল সেই দোকানদারের কাছ থেকে সবকিছু জেনে নেয় এবং তার সব মিষ্টির স্যাম্পল নিয়ে ফুড ডিপার্টমেন্টে টেস্টিংয়ের জন্য পাঠিয়ে দেয়। মেহুল সিঙ্গাড়া এবং কচুরির স্যাম্পলও পাঠিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে রিপোর্ট চলে আসে, কিন্তু সেই দোকানদারের সব মিষ্টি এবং সিঙ্গাড়া একদম ঠিক ছিল এবং তাতে কোনোই বিষ পাওয়া যায়নি। মনে হচ্ছে এই দোকানদার কিছুই করেনি এবং তার সাথে এই মার্ডারের কোনো যোগাযোগ নেই। তখনই হঠাৎ মেহুলের কাছে ডক্টর সঞ্জনার কল আসে এবং সে মেহুলকে বলে, বাবলিকে বিয়ারের সাথে বিষ দেওয়া হয়েছিল এবং সে মারার 10 মিনিট আগে বিয়ার খেয়েছিল। অর্থাৎ বাবলি এখানের আশেপাশেই বিয়ার শপ থেকে বিয়ার খেয়েছিল। মেহুল আবারও সেই দোকানদারকে জিজ্ঞাসাবাদ করে, তো দোকানদার বলে যে বাবলি লেফট সাইড দিয়ে এসেছিল এবং তার বাইকটা এখনো সেখানে দাঁড় করানো আছে। যতক্ষণ না কেসটার তদন্ত সম্পূর্ণ না হয় বাবলির বাইকটা তোমার কাছে রাখো। মেহুল লেফট সাইড দিয়ে এগিয়ে যেতে থাকে। প্রায় 7-8 মিনিট ধরে গাড়ি চালানোর পর সে একটা মদের দোকান দেখতে পায়। মেহুল তার গাড়ি দাঁড় করিয়ে সেখানে যায় এবং একজন ম্যানেজারের সাথে কথা বলে। সেখানকার ম্যানেজার বলে যে সে বাবলির বিষয়ে কিছুই জানে না। এমনিতেও এখানে সারাদিন অনেক লোক আসে, তাই সে কিছুই মনে রাখতে পারেনি। আমি এখানকার সিসিটিভি ক্যামেরা চেক করতে চাই, নিশ্চয়ই বাবলি এখান থেকে মদ খেয়েছে। তারপর মেহুল সেখানকার সিসিটিভি ক্যামেরা চেক করে এবং যে সময় বাবলির মৃত্যু ঘটেছিল মেহুল ঠিক তার আশেপাশে ফুটেজ দেখতে থাকে। তো একটা ফুটেজে সে বাবলিকে দেখতে পায়। বাবলি একটা কোনায় বসে মদ খাচ্ছিল। কিছুক্ষণ পরে একটা লোক জলের বোতল নিয়ে সেখানে আসে এবং বাবলিকে দিয়ে দেয়। বাবলি মদের সাথে সেই জলটা মিশিয়ে খেয়ে নেয় এবং সেখান থেকে চলে যায়। মেহুল সেখানকার ম্যানেজারকে সেই লোকটার বিষয়ে জিজ্ঞেস করে যে জলের বোতল এনেছিল। সেখানকার ম্যানেজার বলে যে এই লোকটার নাম কৈলাস এবং সে একজন ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করে এবং বেশিরভাগ সময় সেখানে মদ খেতে আসে। মেহুল তখনই বুঝে যায় যে বাবলির খুন সেই জল আনা লোকটাই করেছে। কেন? মেহুলের এটা কেন মনে হলো? ভাবো ভাবো। মন দিয়ে দেখো, বাবলির টেবিলে আগের থেকে বরফ এবং জল রাখা ছিল। তাহলে বাবলিকে জল কেন দিতে গেল সে? আর কেউ অজানা ব্যক্তির থেকে এইভাবে জলের বোতল তো নেবে না এবং জল খেয়ে নেবে। এবং মদ খাওয়ার পর বাবলি তার ব্যাগটা টেবিলে রেখে যায় এবং কৈলাস সেই ব্যাগটা তুলে নেয়। অর্থাৎ বাবলি এবং কৈলাস একে অপরকে চিনত, কারণ বাবলির আইডি কার্ডেও একটা ইন্স্যুরেন্স কোম্পানির নাম লেখা ছিল। অর্থাৎ নিশ্চয়ই তারা একে অপরকে চেনে এবং জলের বোতলেই বিষ থাকবে। মেহুল তখনই সেই ইন্স্যুরেন্স কোম্পানিতে পৌঁছে যায়। সেখানে কৈলাস তার অফিসে বসে কাজ করছিল। স্যার, আমি আর বাবলি একটা অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্সে 2 লাখের ঘোটালা করেছিলাম। আমি ভাবলাম যদি বাবলি মরে যায় তাহলে কেউ জানতে পারবে না এবং পুরো 2 লাখ টাকা আমি পেয়ে যাব।
2 লাখ টাকার জন্য তুমি বাবলিকে মেরে ফেলেছো। এবার জেলে বসে সারা জীবন ধরে টাকা গুনতে থাকো। কেস সলভড, ডিটেকটিভ মেহুল রক্স।